বাবা গরম লাগবে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতি মানে সুভাষ শাস্ত্রী, যার সঙ্গে পথ চলা আপনাদের আমাদের সকলের, এবং সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী মানে আপনার ছকের শেষ কথা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি, এটা হ্যাপি নিউ ইয়ারই বলবো, কারণ আপনার সঙ্গে নিউ ইয়ারের এটা প্রথম অনুষ্ঠান আমাদের, এবং আপনি বছরের শেষ রোববার একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা তুলেছিলেন। মানে আমরা আপনার কাছ থেকে শুনতে শুরু করেছিলাম, কিন্তু সময়ের অভাবে তো পুরো অনুষ্ঠানটা করে উঠতে পারিনি। তো নিশ্চয়ই আজকে থাকে। হ্যাঁ, কথা হচ্ছে যে নতুন বছরে যেটা সব থেকে বেশি এফেক্ট ফেলবে সেটা হচ্ছে বৃহস্পতি এবং রাহু। দেখুন, রাহুর অবস্থান বিভিন্নভাবে প্রতিফলিত হয়। শনির অবস্থানটা একটা ওয়ানের রাস্তায় প্রতিফলিত হয়। শনি ওই দেখবেন হাঁসের মতন, হাঁস কিন্তু ওটা পেছন দিকে যায় না, মানে সামনে যায়, রাস্তা আটকালে আবার বেঁকে অন্য দিক দিয়ে সামনে, ওর টেন্ডেন্সি। শনি আগে যায়, থামে, পেছনে আসে, থামে, নেক্সট আগে যায়, দু তিন রকম মুভমেন্ট থাকে। এই রাহুর অবস্থান কি জানেন তো, গোল করে ঘোরে। ওই গুগলে যখন আটকে যায়, নেট থাকে না মোবাইলে, রাউন্ড কাটে দেখবেন এরকম। তো রাহু আমাদের জ্যোতিষে বলে ঘড়ির থেকে আমাদের ছকটা অ্যান্টি ক্লক হয়েছে ঘোরে, তো রাহু কিন্তু দুদিক থেকেই ঘোরে, ক্লক এবং অ্যান্টি ক্লক। তো পৃথিবী যে গ্লোব যেটা, সেটা হচ্ছে ইউনিভার্সটা তো ঘুরছে, তাই তো? পৃথিবী যে এটা ঘুরছে গ্লোবটা, কিন্তু এটা নির্দিষ্ট কক্ষে ঘুরছে, 360 অ্যাঙ্গেলে ঘুরছে, এবং নির্দিষ্ট কক্ষের নির্দিষ্টভাবে মোশানে ঘুরছে। রাহুর মোশান কুইক ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। একজন ফোনে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার, আমি বাঘাযতীন থেকে বলছি, নামটা বলতে চাইছি না। আচ্ছা, বেশ করেছো, বলতে হবে না। বলো, জন্ম তারিখ বলো। 2nd ডিসেম্বর 1996। ধরতে হবে একটু, 2/6/96। টাইম বলো। 1:25 PM। কলকাতা? হ্যাঁ, কলকাতায়। 1:25 PM। 25 PM। 2nd অক্টোবর বললে? 2nd ডিসেম্বর 1996। হ্যাঁ, তোমার যা ছক আমি দেখছি সেটা হচ্ছে, দেখো তোমার বিয়ে হতে গিয়ে খুব রকমের হয়রানি হবে। মানে বিয়েটা একটা বড় 1916 বর্ন, মানে নাও ইউ আর 28। তো এখানে বিবাহ একটা বড় প্রশ্ন, যে তোমার ছকে বিয়ে হতে, মানে বিয়ে তো হয়ে যাবে, কিন্তু বিয়ে হতে চাইছি, তুমি যেমন চাইছো সেইভাবে সেট হবে না, এবং বিয়ে হতে গিয়ে অবস্ট্রাক তৈরি হচ্ছে। লাস্ট 2-3 বছর ধরে ট্রাই করে প্রচণ্ড চেষ্টা করো, সেটা বিয়েটা মানে কার্যকরী হচ্ছে না। হ্যালো? ঠিক, হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। মানে ছেলে দেখা হচ্ছে, বাট ছেলে দেখা হলে কি হবে, তোমার বিবাহ স্থানে ছকটা একটু ফেলছি। সেটা হচ্ছে যে তোমার বিবাহ স্থানে এখানে রাহু বসে রয়েছে। আপনারা দেখুন, সপ্তমে রাহু, অষ্টমে শুক্র। শুক্র কি বিবাহ কারক, সুখ। শুক্র কিন্তু শয্যা সুখ কথাটা কিন্তু জ্যোতিষে রয়েছে, এবং শয্যা সুখকে ইন্ডিকেট করে, মানে দৈত্যগুরু বলা হয় শুক্রকে। তো রাহু যেখানে বসে থেকেছে, এখানে শুক্রকে অনেকটা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে। লগ্নে শনি মানে ধীর গতির ছক, ভালো ছক, স্টেডি ছক, বাট ইট উইল বি টেক টাইম, সময় বেশি লাগবে ছকে। রাহু যেহেতু সপ্তমে বছরে যে বিয়ে হতে চাইছে না, বিয়ের জায়গায়, এবং সিংহ রাশিতে এখানে মঙ্গল অত্যন্ত উইক। মঙ্গল সব থেকে উইক হচ্ছে কর্কট রাশিতে, বিকজ আগুন, ফায়ার যখন জলে থাকে তখন ও সবসময় উইক থাকে, এবং সিংহ রাশি জলের পাশে থাকাতে, মানে জলীয় বাষ্প থাকাতে ও কিছুটা উইক হচ্ছে। মঙ্গল উইক, সপ্তমে রাহু, মানে ষষ্ঠে মঙ্গল, সপ্তমে রাহু, অষ্টমে শুক্র। তো শুক্র বিবাহ কারক গ্রহ, রাহু বিবাহ মানে প্রতিবন্ধকতা করছে, এবং মঙ্গল উইক, যার কারণে তোমার বিয়ে হচ্ছে না। কি তুমি কি জানতে চাও? বলে তো দিয়েছি স্যার। তাহলে আপনার কাছে কি গেলে হবে এই বছর? তাহলে কবে যাব? আপনার কাছে আমি আগে গিয়েছি 2বার, আগের ইয়ারে। মানে ওই কি 24-এ, মানে 24-এ? তখন আপনি মানে এটার জন্য আপনি বলেছিলেন রেমেডি, তখন আমি নিতে পারিনি। তো এই ইয়ারে গেলে কবে যাব? এই ইয়ারে গেলে তুমি কতদিন আগে এসেছিলে বলো, তাহলে একটু মোটামুটি আমি আইডিয়া পাবো। 24-এ কবে এসেছিলে? আগের বছর আমি সেপ্টেম্বরে গেছিলাম আপনার কাছে। 2024-এর সেপ্টেম্বরে এসেছিল। আপনি রেমেডির কথা বলেছিলেন, উনি নিয়ে উঠতে পারেননি।
এপ্রিলের পরে আসো, এপ্রিলের পরে হ্যাঁ, এপ্রিলের পরে। ঠিক আছে স্যার। স্যার আরেকটা কোশ্চেন আছে, করবো? বলো। বলছি আমি এখন একটা মানে চাকরি জব করছি, করছো। এই বছর কি আমার একটা মানে হায়ার পজিশনের এক্সাম ক্লিয়ার হওয়ার চান্স আছে যদি দিই? এই বছর 50-50 চান্স আছে। ওটা তোমার বৃহস্পতিটার অবস্থা মানে খুব খারাপ নয়। বৃহস্পতি প্রথম হাফটা হয়তো ভালো ফল দেবে না, সেকেন্ড হাফটায় সেটা হবে তোমার। সেকেন্ড হাফ মানে জুনের পর থেকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, দেখুন সুভাষদা, আমার যেটা মনে হয়, সময়টা অনেকটা বেশি চলে যাবে ওনাকে প্রশ্ন করলে, কিন্তু আমার যেটা মনে হলো আপনার সাথে এতদিনের অনুষ্ঠান করার সুবাদে, যে আপনি প্রতিকারের কথা বলেছিলেন, উনি নিয়ে উঠতে পারেননি। মেবি উনি হয়তো তখন ভেবেছিলেন যে হয়ে যাবে হয়তো। আজকে ওনার মনে হয়েছে না, সুভাষ শাস্ত্রীর প্রতিকারটা আমার দরকার। এটাই আর কি। আমার কোনো শব্দ আমি খরচ করতে চাই না। প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী। ভাই, তোমাকে নিজেকে বুঝতে হবে হোয়াট ইজ ইউর নিড। একদম। তো এই আমি বুঝিয়ে দিলে হবে, আমি এখানে শব্দই খরচ করতে চাই না। আমার মনে হচ্ছে যে আমি যদি এই নিয়ে বলি কেন নেয়নি তুমি, নাওনি কেন, কমার্শিয়াল টাইপের হয়ে যাবে। না না, উনি নেননি কেন আপনি বলবেন না, আমি বললাম যে উনি হয়তো রিয়েলাইজ করলেন, সময় বুঝিয়ে দিয়েছে না, সময় বুঝিয়ে এক্স্যাক্টলি তাই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বেহালা থেকে বলছি, মিতালি দাশগুপ্ত। কার সম্পর্কে জানবেন? আপনাদের দুজনকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো। আমি আগে একটু বলতে চাইছি স্যার, আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনার প্রতিকারেই আমার বিয়ে হয়েছে এবং আমি খুব ভালো আছি। বাহ, চলো। এবং আমি আমার ভাইয়ের জন্য আজকে জানতে চাই। জন্ম তারিখ বলো। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 25শে জানুয়ারি। ধরো একটুখানি, 1989। ধরো একটুখানি। 25শে জানুয়ারি 1989। হ্যাঁ, টাইমটা বলো। আর টাইম হচ্ছে ভোর 4:15। জন্মস্থান হচ্ছে আসাম। ধরো একটা 4:15 ভোরবেলায় আসাম। কোথা থেকে কথা বলছো এখন? আমি এখন বেহালাতে থাকি, বেহালা থেকে কথা। তোমাদের কি আসামে বাড়ি? না না, আসামে বাড়ি না, মানে আমার বিয়ে হয়েছে বেহালা। আর মানে আমার ভাইরা বা পরিবারটা এখন তারা থাকে হচ্ছে টলিগঞ্জে থাকে। কোথা থেকে? টলিগঞ্জ। আচ্ছা, ঠিক আছে। তোমার ভাইয়ের যা ছক, ভাই তোমার তো বিয়ে হয়ে গেছে, ভাইয়ের বিয়ে হচ্ছে না। হ্যাঁ, অনেকদিন ধরে চেষ্টা করা হচ্ছে, কিছুতেই কিছু ভাইয়ের বিয়ে হচ্ছে না। কেন, ভাইয়ের দুটো বিয়ের ছক অ্যাকচুয়ালি। তোমার ভাইয়ের বিয়ে তো হচ্ছেই না, বিয়ে হলে বিয়ে টিকতেও না। কেন কি দেখো, তোমার ভাইয়ের ছকে খুব দুর্বলতম ছক এটা। শুক্র শনি বসে রয়েছে লগ্নে। আমি ছকটা একটু ফেলছি, আপনারা দেখুন, আপনারা দেখলে বুঝবেন যে কোন অ্যাসপেক্ট থেকে আমি কথাটা বলছি। যে লগ্নে শুক্র শনি বসে রয়েছে, মঙ্গল তার নিজের ঘরে, স্বগৃহে মঙ্গল শুভপ্রদ মানা হয়। সিংহ রাশি এবং বৃহস্পতি কিন্তু সপ্তমে নয়, ষষ্ঠে বৃহস্পতি। আপনারা দেখুন টিভিতে আমি তীর করে দেখাচ্ছি, ষষ্ঠে বৃহস্পতি রয়েছে। অর্থাৎ কিনা ভাইয়ের ছকটা, এই ছকটা খুব উইক ছক, উইক অ্যাসপেক্ট অফ উইক। লগ্নে শনি বস থাকলে ছকের গতি লেন্থ কমে যায়, ছকের মিটারটাই ডাউন থাকে। সো ছকের যে মিটারটা, সেইটার লেন্থ ছোট থাকে, মুভমেন্ট ভেরি স্লো হয়। শনি এবং শুক্র দুটো হচ্ছে বৃদ্ধকালীন গ্রহ। শনি হচ্ছে একটা বৃদ্ধ গ্রহ, শুক্রও একটা দৈত্যগুরু, কিন্তু ওটা বৃদ্ধকালীন গ্রহ। দুটো কম্বাস্ট হয়েছে লগ্নের ওপরে, যার কারণে ওর বিয়েটা হতে চাইছে না। 89 ইন বর্ন, তার মানে ওর বয়স এখন ওই 35-36 হবে, 35+, 36 হবে। তবে ওর যদি ওই সিংহ রাশি, তো 25-এর শেষে এন্ডের দিকে বিয়ে দিতে পারবে। এখন তুমি যদি চাও, দেখো ভাই, তোমাকে তো প্রতিকার দিয়েছি, তোমার বিয়ে হয়েছে, সেটা তুমি আসতে পারো। আরও আগে এটা আসা উচিত ছিল। কেন কি দেখো, এর তো এখন যে দশা যেটা চলছে ভাইয়ের, এই মঙ্গলের দশাটা শেষ হবে 28-এ। তো 28-এ শেষ হয়ে কি শুরু হবে? রাহু শুরু হবে মঙ্গলের পরে, অর্ডারলি রাহু শুরু হবে। তো রাহু শুরু হলে কিন্তু বিয়ে হওয়া প্রায় 20 বাও জলে। আর যদি 28 পর্যন্ত ওয়েট করো, তাহলে ওর বয়স এখন 36, এখান থেকে 30-39 চলে যাবে, মানে 38+39 বছর। তখন আমার মেয়ে পাওয়া সমস্যা হয়ে যাবে। শুনতে পাচ্ছ কি বলছি? সো দ্যাট এই ছকে যা করতে হবে তোমাকে এই ক্যালেন্ডার ইয়ারেই করতে হবে, না হলে 28 সালে পর্যন্ত বিয়ের অপশান। যদি 28-এ হয়ে গেল খুবই ভালো, আর না হলে রাহুর লাগলে রাহুর 4 বছর যাওয়ার পরে, মানে ভেবে নাও ভাই, আমি আর শব্দ খরচ করতে চাই না। আসবো আপনার কাছে, ওর জন্যই অনেকদিন ধরে চেষ্টা করলাম, ফোনটা আজকে। ঠিক আছে, ভালো থাকো। জয়। আচ্ছা, আমরা এবার চলে যাই আমাদের আলোচনা। আমি যেটা বলছিলাম, দুটো ছক ঢুকলো, দুটোতেই রাহুর অবস্থান আপনারা দেখলেন। জ্যোতিষরা কি বলে?
ওই মাঙ্গলিক রয়েছে বিয়ের অবস্ট্রাকশন, তাই তো মূলত। কিন্তু মঙ্গল যদি নিজের ঘরে থাকে সেখানে সেই মাঙ্গলিক কাটাবার কোনো প্রয়োজন হয় না। আমি আমার প্র্যাকটিসকালে দেখছি মানে লক্ষ লক্ষ মানুষ দেখার আইডিয়া থেকে বলছি, মঙ্গল স্বগৃহে শুভপ্রদ, শনি স্বগৃহে শুভপ্রদ। এই 2025 বছরে সব থেকে বেশি দুটো গ্রহ এফেক্ট ফেলবে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে রাহু। প্রথম 6 মাস 7 মাস বৃহস্পতি খুব নির্দয় থাকবে। আমি আগের দিনে আলোচনা করছিলাম, এটা শনিবারের দিনে আলোচনা ধরি না, কারণ এই ফোন টোনগুলো বেশি নিই, তার কেটে যায় আলোচনা। এইরকম টাইপের একটা প্যাটার্নের অনুষ্ঠান করতে গেলে যেটা আপনারা বুঝতে পারবেন, সেটার জন্য আমাকে নন টেলিফোনিক একটা প্রোগ্রাম করলে খুব ভালো হয়, একটু স্পেস পাই, 25 মিনিট মাত্র সময়, হোয়াটএভার। তো সেইখানে দাঁড়িয়ে বৃহস্পতি খুব নির্দয় আচরণ করবে। ফিনান্সিয়ালি ক্র্যাঞ্চ কথাটা খুব কনসাসলি আমি ইউজ করছি, এটা তৈরি হবে অনেকের হরোস্কোপে। দেখুন, শনি পয়সা দেবে, এই দেবে সেই দেবে, লগ্নপতি এই পতি সেই পতি, ইউটিউবে একদম মানে ছড়াছড়ি যত রকম মোবাইলে যা যা আসছে শনি নিয়ে। কিন্তু বৃহস্পতি একটা এমন গ্রহ, 8 বছরের মুভমেন্ট থাকবে, 8 বছর, 7.5 থেকেও বড় পিরিয়ড। স্টার্টিংয়ের 6 মাস আপনাকে খুব বিরক্তিকরক একটা জায়গা দেবে, টাকা পয়সা ডুবে যাওয়া, টাকা পয়সা আটকে যাওয়া, টাকা পয়সা পাওনা টাকা উদ্ধার না হওয়া, দিস টাইপ অফ হোল আইডিয়া ইজ দ্য, এই টাইপের মানে আপনি সমস্যায় পড়বেন। এবং হঠাৎ করে মানে এমন একটা ব্যাধি এলো, আমি বলছি না কি মারণ ব্যাধি এলো, যে ব্যাধিতে মানুষ মরে যায়, নট দ্যাট কি সেটা এলো, মানে এমন একটা জিনিস হলো, ক্রিয়েট হলো মেডিকেলি, যেখান থেকে আপনার কয়েক লক্ষ টাকা চলে গেল, কিন্তু আপনি সেরে গেলেন তারপরে। মানে আপনার মনে হবে যেন ওই রোগটা এসেইছে আপনার এই টাকাটাকে দিয়ে যাওয়ার জন্যে। হ্যাঁ, হঠাৎ করে একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, আপনার ছেলের কিংবা বাড়ির কারুর বয়স্ক লোকের কিংবা কারুর কম বয়সী, মানে বয়স্ক আর কম বয়সী, দেখবেন বৃহস্পতি কিন্তু প্রাজ্ঞ গুরু, জ্ঞানের গুরু। তো কোথায় কাজ করে? এজেড লোকের ক্ষেত্রে বেশি কাজ করে। মানে দেখুন, যে বাচ্চাটা, যে ছেলেটা কিংবা মেয়েটা তার বাবার ওপর ডিপেন্ডেবল, তার বৃহস্পতি খারাপ না ভালো কিছু ডাজেন্ট ম্যাটার। তো বয়স্ক লোকের কিছুই নয়, হয়তো দেখা গেল ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে বুকে কফ জমেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ডাক্তারের কাছে গেলেন, বললো আপনাকে নেবুলাইজার লাগিয়ে দিল, অক্সিজেন লাগিয়ে দিয়ে আপনাকে ভর্তি করলো, ওখান থেকে আপনার চেস্টে একটা ইনফেকশন হলো, আপনাকে ধরে আইসিইউতে পুট করে দিল। 15 দিন 16 দিন 20 দিন ভুগলেন। একটা বড় হাসপাতালে কত বিল হতে পারে আপনারা ভেবে নিন, আমার কিছু বলার নেই। সেই টাকাটা আপনার চলে গেল, ইনফেকশানটা কমে গেল, বাড়িতে চলে এলো, সরে গেছে। মানে একটা সর্দি, সেটা বুকে কনভার্টেড টু কোল্ড অ্যান্ড কাফ, শ্বাসকষ্ট, ভর্তি, আইসিইউ, অর্থদণ্ড, সর্দি গিয়া, টাকা গিয়া, সুস্থ হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, মানে আমার একটা মনে হলো এরকম একটা এক্সাম্পল দেওয়া। তো বৃহস্পতি এগুলো ক্রিয়েট করবে। এখন কারোর যদি একটা মারণ ব্যাধি এসে তো বাঁচার জন্য সব টাকা খরচা করবে, ইটস কোয়াইট ন্যাচারাল। সে বাঁচবে কিনা ভগবানের হাতে। হ্যাঁ, মেরে ফেলা এখন দেখতে পাচ্ছি ডাক্তারের হাতে, বাঁচবে কিনা ভগবানের হাতে। ভুল ট্রিটমেন্টে আপনার জীবন যেতে পারে, যেতেই পারে ভাই। ভুল ট্রিটমেন্টে ভুল, ওই বলে মদ খেয়ে গাড়ি চালিও না, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, তাই না? তো সেখানে লরি এসে ধাক্কা মারতে পারে ছোটো গাড়িকে, মদ খেয়ে করলে চোখে ঝিঝি লাগলে সেই ধাক্কা মারতে পারে কাউকে। কিন্তু ওই বললাম না, ধাক্কা মারা আপনার হাতে, কিন্তু বাঁচানোর ভগবানের হাতে। কে আছেন ফোনে? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি চুচুড়া থেকে বলছি। কি নাম? নামটা বলতে চাই না। বেশ হয়েছে, বলতে হবে। জন্ম তারিখ বলো, চটপট ঢুকে বলো। আমি স্বাধীন থেকে অনেকবারই গেছি ছেলের জন্য। আচ্ছা, 24/12/2000। একটা মিনিট ধরো, আমি আগে একটুখানি করে নিই, লাইনে থাকো প্লিজ। হ্যাঁ বলো, কত বলে? 24/12/2000? হ্যাঁ, 24/12/2000। হ্যাঁ, টাইমটা বলো। দুপুর 12টা 26। ধরো, তোমার সাউন্ডটা ঠিকও হচ্ছে। দুপুর 12টা 26, দুপুর 12টা 26। টাইমটা বলো। কল্যাণী নদিয়া। দুপুর 12টা 26, কল্যাণী নদিয়া। এ ভাই, তোমার ছেলের ভাই চাকরি হবে না এখন। তুমি চাকরির জন্য ছটপট করছো বটে, এখন তো ভাই হবে না। এবছরে হতে পারে, বলেছিলেন 25-এ, আমি 24-এ এবছর হতে পারে। কথাটা শুনতে হবে তো সবটা, তোমাকে বলার শেষ দেবো, শুনবো, নিশ্চয়ই শুনবো। তোমার যে চাকরির জন্য তুমি যে ছটপট করছো, এই মুহূর্তে চাকরি হবে না, এটা একটু সময় লাগবে।
এই বছরে শেষ হয়নি এখনো, ওয়েট প্লিজ ওয়েট, পেসেন্স হোল্ড করো, শেষ হয়নি। এই বছরে হওয়ার যোগ আছে, কিন্তু সেটা টানতে টানতে বছরের এন্ডে নিয়ে যাবে। অর্থাৎ কিনা 25-এ হওয়ার চান্স রয়েছে। প্রথমে ও কি প্রাইভেট চাকরি করবে? প্রাইভেট চাকরি যদি পায় করবে না ভাই, তাহলে তো সরকারি চাকরি এবছরই হবে বলা যাবে না। সরকারি চাকরির হোল ফ্রেমটা মোটামুটি 2-2.5 বছরের। কেননা প্রথম দিকে চাকরি হলে সেই বছরেই অ্যাপয়েন্টমেন্ট হয়, আবার জুন জুলাইয়ের পরে যে চাকরিগুলো হয় সেগুলো অ্যাপয়েন্টমেন্ট পরের বছরে হয়। আচ্ছা না, একটু শুনে নাও, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার ছেলে প্রাইভেট চাকরি করবে না, চাকরির টাইম 25 থেকে অন হবে। হোল ফ্রেমটা হচ্ছে 2.5 বছরের একটা ফ্রেম থাকবে। সরকারি চাকরির যোগ রয়েছে, ইট উইল বি ভেরি ক্লিয়ার অ্যাজ পার ইজ হরোস্কোপ। সরকারি চাকরির যোগ রয়েছে, অর্থাৎ কিনা হবে। এইবার প্রশ্ন হচ্ছে 2000 সালে জন্ম, কবে হবে? 24 বছর বয়স, কবে হবে? ভাই 25-এই হবে বলতে পারবো না। 25 থেকে যোগ শুরু হবে, এই যোগ 2.5 বছর চলবে। এটা হচ্ছে আমার কাছে এখন আসতেই হবে না, আমার কাছে এখন আসতেই হবে না। আমি তোমাকে কি বললাম, তোমার প্রশ্নের ভেরি ক্লিয়ার অ্যান্সার দিয়ে দিয়েছি। তুমি তো আজকে পেয়ে গেছো, অহেতুক টাকা দিয়েছে, এটাই আবার রিপিট শোনার করে মানে হয় না। 2.5 বছরের ফ্রেম, 25 থেকে যোগ শুরু, বেসরকারি করবে না, সরকারি চাকরির যোগ রয়েছে, সরকারি চাকরি পাবে। হোল ফ্রেম নেওয়া আছে, হ্যাঁ বলছি তো। হোল তুমি হয় তুমি বলো আমি শুনি, না আমি বলি তুমি শোনো। না আপনি বলুন। তো হোল ফ্রেম ইজ 2.5 ইয়ার। এবছর থেকে শুরু হতে দাও, তুমি 1 বছর পরে আসবে। আমি একটু কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বলো। আপনি রেমেডি নিয়েছেন কবে? আমি রেমেডি 2 বার নিয়েছি। কেন, মানে প্রথমবার কেন নিয়েছিলেন? প্রথমবার এমটেকের জন্য নিয়েছিলাম, তাতে এমটেক হয়েছে আপনার ছেলের? হ্যাঁ। আর লাস্ট রেমেডি আপনি কবে নিয়েছেন? 23-এ নিয়েছেন, তখন আপনার ছেলে পড়াশুনো করছিল। হ্যাঁ। তাহলে তো আপনি যখন রেমেডি নিয়ে পড়াশোনাতে আপনার ছেলেকে মানে ক্লিয়ার করে ফেলেছে, তাহলে তো আপনার ভরসা নিশ্চয়ই রয়েছে। ক্লিয়ার করেছে তো? ওই জন্যই তো ফোন করা স্যার আপনাকে। না ক্লিয়ার করেছে তো? হ্যাঁ তার মানে তোমার ছেলের জন্য যে দুটো অ্যাসপেক্টে আমি রেমেডি করেছিলাম সে দুটো কাজ হয়ে গেছে, রাইট? তাহলে এখানে রিফিলিং এর বন্দোবস্ত হতে পারে নিশ্চয়ই। মানে আপনার ছেলে যে প্রতিকারটা আপনি নিয়েছিলেন সে দুটোর কাজ আপনি পেয়ে গেছেন, উপকার পেয়ে গেছেন। তাহলে আপনি সুভাষ শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন, প্রয়োজনে এটাই রিফিলিং করুন চাকরির ব্যাপারে। আচ্ছা, এই মুহূর্তে যাব? সেটা তোমার ব্যাপার, আসবেন ওটা ওর ব্যাপার। আমি আসার জন্য আপনি তো টাইমিংটা বলে দিলেন যে 2025 থেকে 2.5 বছর, মানে 2028 এর জুন মাস পর্যন্ত। আপনার ছেলের চাকরির যে স্প্যানটা সেটা 2025 এর এই মাস থেকে শুরু করে 2028 সালের জুন মাস পর্যন্ত। 2028 সালের জুনের জায়গায় হয়তো তুমি সেপ্টেম্বর ধরো, হতেই পারে ওটা। আমার হাজবেন্ডের সবাইকার কাছে রেমেডি আছে। আপনারা ভালোই তো আছেন? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, মানে আপনার প্রতিকার যে পারপাসে নেওয়া সেই পারপাসটা তো সলভ হয়েছে। হ্যাঁ, চাকরির জন্য বলতে দেখো, সরকারি চাকরি। উনি একটা কথা বলেন, আমার রেমেডি নেওয়া আছে, চাকরির রেমেডি কিন্তু আপনার নেওয়া নেই। না, চাকরির রেমেডি যদি দিই আবার, তাহলে আবার এখানে তাহলে তো আমার কন্টেন্ট, আমার কথাবার্তাই ঠিক নেই বলতে হবে। আমি চাকরির রেমেডি বলছি এখন, না আসবে না, আবার চাকরি রেমেডি দিয়েছি, এটা তো দ্বিচারিতা করা নিজের সাথে, এটার তো প্রশ্নই নেই। মানে যেটা বলছি আমি চক দেখে তো বলে দিলাম কেন ছটফট করছে। আচ্ছা, যেটা বলছিলাম যে মোশনটাকে, টোটাল যে বছরের যে মোশনটাকে 25-এ, আমি এখনও রাশিফল নয় নক্ষত্রফলও যাইনি, যাব। আমি আগে বছরের আপনাদেরকে একটা কনসেপ্ট ক্লিয়ার করতে চাই। এবছরের যে কোনো রাশি, মেষ থেকে মিন পর্যন্ত 2025-এর এনি রাশি, নট এনি এজ, এনি রাশি হতে পারে, এজের কিন্তু ভাগ থাকবে, 3টে স্ল্যাব থাকবে মূলত। তো সেখানে দাঁড়িয়ে আপনার ছকে রাহুর অবস্থান কোথায় আছে আর বৃহস্পতির অবস্থান কোথায় আছে। বৃহস্পতি কি করবে? ফিনান্সিয়ালি আপনাকে এরকম রোলার কোস্টারটা কি ওপরে যায় নিচে আসে, বৃহস্পতি কিন্তু নিচেই যাবে, ওয়ান ওয়ে কোস্টার, দ্যাট ইজ নট এ রোলার কোস্টার। তো এইটা 6-7 মাসের একটা ফ্রেম থাকবে, ইউ শুড বি অ্যালার্ট। শেয়ার মার্কেটে টাকা যদি আপনি ডেপ্লয়েড করেন, হেভিলি লস দেখার জন্য রেডি থাকবেন,
হেভিলি মাইনাস দেখার জন্য রেডি থাকবেন, ইন্টারডে করে টাকা ডোবানোর জন্য রেডি থাকবেন। এরপরও যদি করেন সো ইউ আর মেন্টাল প্রিপেয়ার্ড, কোনো চাপ নেই। যদি মনে হয় না 6 মাস ছিঁড়ে দেবো, আমার একটা অল্প রিটার্ন দরকার, স্টেগনেন্ট হলেও চলবে, বাট আই নিড এ প্রফিট, সো লিভ ইট, মাসে অনেকগুলো দিন করে ছেড়ে দিন, মানে ভেবে নিন আজকে বাজার বন্ধ, লাইক দ্যাট। এক্সপেন্স, নিজের জীবনের যে লাইফ এক্সপেন্স থাকে, বলে না যে মানে লাক্সারি গুড এক্সপেন্স, মানে লাইফস্টাইল এক্সপেন্স, ঠিক আছে চলো, এটা হচ্ছে এক্স্যাক্ট খুব ভালো কথা। লাইফস্টাইল এক্সপেন্সগুলোকে কমালে আপনার উপর প্রেশার কম থাকবে, অজান্তেই সেই খরচাগুলো এসে জুড়বে। অনেক অবাঞ্ছিত খরচা আসবে। সবে বছর পড়েছে, জানুয়ারি মাসের 4 তারিখে লাইভ অনুষ্ঠান করছি স্টুডিও থেকে, তো সেটা দেখবেন 24 তারিখের পর থেকে এর খেলা শুরু হয়ে গেছে, আজকে 4, আর 3 সপ্তাহ পর থেকেই দেখবেন এর খেলা শুরু হয়ে গেছে, গেম ইজ অন। তো সেখানে দাঁড়িয়ে যত এক্সট্রা খরচাটাকে কাটিং করে আপনি রাখতে পারেন সেটা ভালো, অ্যালার্ট থাকা ভালো। রাহু আপনাকে কি করবে? রাহু কিন্তু চরম পর্যায়ে সাকসেস দিতে পারে। রাহু দ্য অনলি প্ল্যানেট যে কিনা আপনাকে ফিনান্সিয়ালি বিগ সাপোর্ট আপনাকে দেবে এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ কিনা আমরা যেই সময় অনুষ্ঠান করছি আজকে দাঁড়িয়ে জানুয়ারি মাসে, ঠিক ডিসেম্বরের 25 সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে ভালো পোজিশন দেবে। কেউ একজন ফোনে রয়েছে মানে। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম কুণাল মণ্ডল, আমি হাওড়ার বাগনান থেকে বলছি। হ্যাঁ বলুন। জন্ম তারিখ বলো। হ্যাঁ 12/11/1996। লাইনে থাকো ভাই, লাইনে থাকো। 12/11/96। হ্যাঁ টাইম বলো। 8:30 PM। দাঁড়াও, ভুল হয়ে গেছে একটুখানি। হ্যাঁ 8:03 না 30? 8:30 স্যার, রাত্রিবেলা। আচ্ছা 8:30। কোথায় জন্ম? বাগনান? হ্যাঁ বাগনান। বাগনান মানে হাওড়া বাগনান? হ্যাঁ হাওড়া বাগনান স্যার। হ্যাঁ, তোমার যা ছক, চাকরি পেতে একটু সময় লাগবে, ভালো চাকরি পাবে। কিন্তু এখন কি করো তুমি? স্যার আমি এই মুহূর্তে একটা প্রাইভেট চাকরির চেষ্টা করছিলাম, ঠিক আছে, যাচ্ছি না স্যার, গভর্নমেন্টই চেষ্টা করছি স্যার। না শুনে না, বক্তব্যটা শুনে না আমি কি বলছি। তোমার যা ছক, দেখো ভাই, তোমার ছকে এটা খুব পরিষ্কার, সরকারি চাকরি রয়েছে। তোমার ছকে মাঙ্গলিক দোষ রয়েছে। ছেলেদের মাঙ্গলিক দোষ ফিনান্সিয়ালি এফেক্ট করে, মেয়েদের মাঙ্গলিক দোষ তার পার্সোনাল লাইফে এফেক্ট করে। তোমার ছকে দেখো, বৃশ্চিক রাশির ছক, এখানে যে নক্ষত্রটা সব থেকে স্ট্রং সেটা হচ্ছে অনুরাধা নক্ষত্র। আর তোমার এখানে এই ছকে তোমার হচ্ছে মানে অনুরাধা নক্ষত্র তোমার, অর্থাৎ কিনা বৃশ্চিক রাশির সব থেকে লিডার যে মানে নক্ষত্রটা সেটা অনুরাধা, নাম্বার 17 তোমার অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্র। অবভিয়াসলি সময় লাগবে। 96 ইন বর্ন, ইউ আর 27 + 28। ভাই সময় লাগবে, এখন বলতে পারো কত সময় লাগবে। প্রাইভেট তুমি জব পেয়ে যাও, 2 বছরের ফ্রেম ধরে রাখো, একটা প্রাইভেট জব করো, বেকার থেকো না, তার সাথে সরকারি চাকরির চেষ্টা করো। এটাই স্যার বলছি, আমি পুলিশের জন্য চেষ্টা করছি, আমি যেতে পারি? বুঝলাম না, শুনতে পেলাম না, একবার বলো। আমি স্যার পুলিশের চাকরির চেষ্টা করছি স্যার, পুলিশে। না না, তুমি পুলিশে পাবে না, তুমি ডিফেন্সে পাবে। 2 বছর লাগবে সরকারি চাকরির যোগ, প্রাইভেট এখন পেলে তুমি নিয়ে নাও। আর তুমি চেষ্টা করতে পারো, সরকারি চাকরির যোগ তোমার রয়েছে। হাতে সময় আমাদের একদমই নেই, বিদায় নেওয়ার পালা। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষদার এই পথে হাঁটা, সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষের বেদ বাক্য হয়ে ওঠা। সুভাষ শাস্ত্রীর কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, এটা একটু আপনাদের মাথায় রেখে দিতে হবে। এবং অবশ্যই আপনার কাছে যদি সুভাষদার প্রতিকার থাকে সেটা আপনি রিফিলিং করতেই পারেন। রিফিলিং এ 3 মাস চলবে। অনেক ধন্যবাদ আপনাকে সুভাষদা, ধন্যবাদ আপনাদের। আবার দেখা হচ্ছে আগামীকাল। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদ বাক্য।